আসসালামু আলাইকুম। আজকে রান্না করব করলা, আলু, চিংড়ি মাছের শুটকি দিয়ে একটা ভাজি। এই তো আমি করলাগুলো গোল করে কেটে নিছি। কেটে নেওয়ার পরে আমি কিন্তু বিচিগুলো সব বের করে ফেলে দিছি। করলার বিচি আবার আমরা খেতে ভালোবাসি না। এই তো আমি চুলাটা অন করে ওর মধ্যে একটা ফ্রাই প্যান বসায় দিয়ে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটা রসুন ছিলে দিয়ে দিয়েছি। করলার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে আসলেই ভালো লাগে। এবার আমি করলাগুলো দিয়ে দিলাম, সাথে আলুগুলো ওর সাথে দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢেকে দেব। আমি এই ভাজিটা কিন্তু করব সম্পূর্ণ পানি ছাড়া, এই জন্য আমার ঢেকে দিতে হবে। আর চুলার জালটা একেবারে আস্তে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে, কিন্তু আলুটা করলাটা সিদ্ধ হবে না। এরপর আমি 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর 1/2 চামচের একটু বেশি লবণ দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দেখে নেবেন। এবার হলুদের সাথে আলু আর ভাজিটা নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম, যেন সিদ্ধ হয়ে যায়। তো আমি এর মধ্যে কিছু শুটকি ধুয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে মিক্সড করে দিলাম, সাথে 2টো কাঁচামরিচও দিয়ে দিছি। এবার নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দেব, যেন ভাজিটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে, অনেকটা কমে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু করে নেড়ে দিবেন, আবার ঢেকে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর সামান্য সময় লাগবে। আমি কিন্তু একেবারে মচমচে যে লাল সেটা করব না, ওইটা আলাদা কোয়ালিটির ভাজি, এটা একটু আলাদা। এটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমি পরিবেশন করে ফেললাম বাটিতে করে। দেখতেই পাচ্ছেন করলা, চিংড়ি মাছের শুটকি, আলু দিয়ে ভাজি।